শেরে বাংলার জীবনী। কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোন উস্তাদের কাছে পড়েছেন, কাদেরকে পড়িয়েছেন, কোথায় কোথায় শিক্ষা হাসিল করেছেন, রাজনৈতিকভাবে শেরে বাংলার অবস্থান কি ছিল। এখনকার প্রজন্ম রেশনাল। আমরা তো দুই একদিন পরে পৃথিবী ছেড়ে চলে যাব। এই রেশনাল প্রজন্মকে আমরা যদি আমাদের লোকজনকে পরিচয় করাইতে না পারি, তারা ধর্মীয় ব্যক্তি মনে করবে শেখ আবুল আলা মওদুদীকে, ধর্মীয় ব্যক্তি মনে করবে ইবনে তাইমিয়াকে, ধর্মীয় ব্যক্তি মনে করবে আব্দুল ওয়াহাব নজদীকে। কেন? কারণ তারা ইউটিউব বলেন, ভিডিও বলেন, বইপত্র বলেন, ইউনিভার্সিটি বলেন, যেখানে ক্লিক করবে এই ব্যক্তিগুলা চলে আসবে, এই ব্যক্তিগুলা চলে আসবে। বলেন তো দেখি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ শেরে বাংলা নিয়ে কোনো গবেষণা করতে পেরেছি? আমরা কোথাও এই পর্যন্ত শেরে বাংলা রহমতুল্লাহ আলাই বিষয়ক কোন সেমিনার করেছি? আমরা যে মাহফিলগুলা করি, আমি প্রত্যেক বছরের মাহফিল সময় লস করে আমি শুরু থেকে বক্তাদের বক্তব্য এবছরও দেখেছি। ফিতনা ফাসাদের ছড়াছড়ি বাদে, কারণ শেরে বাংলার মজলিসে আপনি যাদেরকে বক্তব্য দিতে দিয়েছেন, আপনি বলেন তো দেখি শেরে বাংলার স্টেজে আমি বক্তব্য দেওয়ার যোগ্য কিনা? আমি বলবো নো। কি বলবো? নো। শেরে বাংলার মজলিসে বক্তব্য দেবে আমাদের যারা সিনিয়র আলেম এখনো দুনিয়াতে আছেন, ওনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হেভি ওয়েট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর শমশের আলীকে দাওয়াত করেন, ওনাদের সামনে প্রমাণ ডেসক্রাইব করেন এই ব্যক্তি কে, এই ব্যক্তির কন্ট্রিবিউশন কি, তখন পুরা জাতি জানতে পারবে শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী কে ছিলেন। বলেন তো দেখি শফি সাহেবকে সবাই চিনে কিনা? পুরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। শফি সাহেবকে নামে বেনামে যেই কোনো কারণে হোক তারা চিনাইতে পেরেছে। আমরা দুর্ভাগারা, এত বড় বড় হাসতে যাদের স্টেজের মধ্যে, আমরা দুর্ভাগারা জাতিকে চিনাইতেই পারি নাই, চট্টগ্রামের বাইরে নিয়ে যেতেই পারি নাই শেরে বাংলাকে। নাম দিয়েছি শেরে বাংলা, কিন্তু বাংলার জমিনকে চিনাইতে পারি না। দুঃখের বিষয় না? এই বছরও আমরা যারা মাহফিলে বক্তব্য দিয়েছি 75% কি করেছি? ফিতনা। জাতির কাছে তুলে ধরলাম আপনার এই বক্তব্য বাংলাদেশের সরকারের উঁচু লেভেল, নিচু লেভেল, মিডিয়াম লেভেলের অনেক লোক এই বক্তব্যগুলো দেখেছে। তাদের ক্যালকুলেশন এবং কনক্লুশন কি? আপনারা প্রমাণ করেছেন এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন ফতোয়ার একটা কারখানা ছিল, ওনার কাজ ছিল শুধু কাফের বলা। ঘটনা কি সেরকম? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার বক্তব্যে আপনি যতগুলো মানুষ, আমি বলছি না 75% সবাই উঠে বক্তব্য দিচ্ছি যার যার স্টাইলে, প্রত্যেকের হৃদয়ে জ্বালা আছে। এর কাফের বলতেছে, এর ওয়াহাবি বলতেছে। আপনি শেরে বাংলার স্টেজ, কেউ কেন বলতে পারলেন না শেরে বাংলার জীবনী? কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোন উস্তাদের কাছে পড়েছেন, কাদেরকে পড়িয়েছেন, কোথায় কোথায় শিক্ষা হাসিল করেছেন, রাজনৈতিকভাবে শেরে বাংলার অবস্থান কি ছিল? সেই গ্রামের, সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না? হুজুর শেরে বাংলা চেয়ারম্যান ছিলেন না? উনি রাজনীতি করেন নাই, মুসলিম লীগ করেন নাই? তখনকার যুগে মানুষের অধিকারের জন্য রাজনীতির মাঠে ছিলেন না? জুলুম সহ্য করেন নাই? মানুষের অধিকারে ইলেকশন করেন নাই? কাউকে আমরা এই কথাগুলো বলতে পারি নাই। অতঃপর বাইরে থেকে শিক্ষা গ্রহণ করেছেন, বাইরের উলামায়ে কেরাম উনার জ্ঞানকে স্বীকৃতি দিয়েছেন, বাইরের উলামায়ে কেরাম উনি যে জ্ঞান সমুদ্র সেটা স্বীকার করতে বাধ্য হয়েছেন। কেউ শেরে বাংলা বলেছেন, কেউ শেরে ইসলাম বলেছেন, কেউ বলেছেন
আকীদার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও তার উপরে নির্ভর করা যায়, তার উপর নির্ভর করা যায়। কারণ এই ব্যক্তি কখনো কাউকে ঠকাবে না, এই ব্যক্তি কখনো কারো উপর জুলুম করবে না। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা, আপনি মনে করতে পারেন, অবিস্মরণীয় এবং অভূতপূর্ব একটা ঘটনা, যে আমার সাথে সব দিক থেকে দ্বিমত পোষণ করে কিন্তু আমাকে ভোট না দিয়ে পারছে না। কেন? কারণ এই ব্যক্তি আমার নবীর ফুয়ুজাতে ধন্য। আমার নবী যেমন নবী হওয়া সত্ত্বেও কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, বিভিন্ন রঙের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন সংস্কৃতির সকল মানুষ এক বাক্যে বলছে যে ওনাকে বিশ্বাস করা যায়, ইনাকে বিশ্বাস করা যায়। তোমরা ঠকবে না, তোমরা ঠকবে না। সবাই আমার নবীর বারান্দায়, আমার নবী চেয়ারে বসা, সবাই নবীর বারান্দায়। এক একজনের গ্রামের পরিচয় ভিন্ন, রঙের দিক থেকে ভিন্ন, চিন্তার দিক থেকে ভিন্ন, ধর্মের দিক থেকে ভিন্ন, সংস্কৃতির দিক থেকে ভিন্ন, কিন্তু সবাই আমার নবীর হাতে হা বলে, নাতে না বলে। আমার নবীর ফুয়ুজাতে হুজুর ইমাম শেরে বাংলাও ধন্য। যখন ভোটে দাঁড়িয়েছেন, ওয়াহাবিরও ভোট দিয়েছেন, সুন্নিরও ভোট দিয়েছেন, সারা জিন্দেগি অতিবাহিত করেছেন এই ওয়াহাবিয়্যত তথা খারিজিয়্যত, এই আকীদার বিরুদ্ধে। হুজুর ইমাম শেরে বাংলা একজন পুরা জুয়ারকে রুখে দিয়েছেন এবং আমার নবীর দ্বীনের বাগানের মধ্যে কোন ধরনের ময়লা পানি ঢুকতে দেয় না। নবীর বাগানের গেটের সামনে ছোট্ট একটা ছোট্ট শরীর, হুজুর শেরে বাংলা নাকি আব্বাদের মুখ থেকে শুনেছি, একেবারে হালকা পাতলা। আমার নবীর নবুয়তি বাগান, আমার নবীর দ্বীনের বাগানের গেটে হুজুর শেরে বাংলা সিনা খুলে দাঁড়িয়ে আছেন। কোন অপশক্তি, কোন ধরনের ময়লা পানি, খারেজিয়তের ময়লা পানি হোক, শিইয়তের ময়লা পানি হোক, আরো যত ধরনের ময়লা পানি, কোন ময়লা পানি আমার নবীর বাগানে ঢুকতে দেয় নাই। একজন দাঁড়িয়ে ছিল, সারাদিন বাগানের পাহারা দিত, রাতে বাগানের সামনে সিজদায় রাত অতিবাহিত করে দিত। বুঝতে পেরেছেন? সেই শেরে বাংলা। আপনি জাতিকে, আর শুধু কি শেরে বাংলা এই কাজ করেছেন না, বরং জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। আমি একটা কথা বলেছি, সুশিক্ষা, শুধু শিক্ষা না, জাতির চারিত্রিক উৎকর্ষতার জন্য, জাতিকে তাদের স্বাধীনতা ধরে রাখতে পারার জন্য, সক্ষম করার জন্য হুজুর আল্লামা শেরে বাংলা পুরা জিন্দেগি অতিবাহিত করেছেন। কখনো যদি আল্লাহ তৌফিক দান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অডিটোরিয়ামে দাঁড়ানো, সেই দিন আমি বলবো সুশিক্ষার প্রচার প্রসারে, সভ্যতার প্রোটেকশনের জন্য হুজুর শেরে বাংলার ভূমিকা কি ছিল। কিন্তু এখন তার ওই মজলিস না, ওখানে আমি বলতে পারবো। কিন্তু আমরা এই তাবৎ জিনিসগুলাকে না করে দিয়ে আবার ইমাম আহলে সুন্নাত হুজুর ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই জুলুম করেছি, আমরা একই জুলুম হুজুরের সাথেও করছি। আমরা উনাকেও তুলে ধরতে পারি নাই, ইনাকেও তুলে ধরতে পারি নাই। মাহফিলে উঠলে আপনি পাবলিক স্পিকিং আসছেন, দাওয়াত থেকে উঠে আসলে হবে। আপনি যাচ্ছেন আল্লামা শেরে বাংলার স্টেজের মধ্যে, আপনার হাতে বইপত্র থাকবে, নোট থাকবে, আপনি সেখানেও যদি গ্রিনার ছড়াছড়ি করেন, এটা আধুনিক যুগ না, এখানে এতগুলা ক্যামেরা না, আপনার পিছনে সরকারের সামগ্রিক লোক এগুলা দেখছে না, আপনি কি হিসাবে তুলে ধরলেন? আমাদের এখানে তো মানে নিজেদের মধ্যে, বাইরে যাইতে হবে না, নিজেদের মধ্যে আমরা যে ঘৃণার চড়াচড়ি করি। হুজুর আল্লামা শেরে বাংলার স্টেজ বলেন, ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ ইমামে পরিপূর্ণ, ইমামে এখানে শুধু এক ইমাম আসেন নাই, এখানে স্টেজের মোড়ে মোড়ে ইমাম দাঁড়ানো। এই স্টেজের মধ্যে ইমাম বাকিল্লানি দাঁড়িয়েছিলেন, এক সময় গাজালি দাঁড়িয়েছিলেন, রাজি দাঁড়িয়েছিলেন, জুয়াইনি দাঁড়িয়েছিলেন।
ইবনে ফাওরক দাঁড়িয়েছিলেন। হুজুর ইমাম আবুল হাসান আশআরি বলেন, মাতুরিদি বলেন, সমস্ত ইমামগণ এই স্টেজের মধ্যে দাঁড়িয়েছিলেন, এক ইমাম ছিলেন না। কিন্তু আমরা আমাদের ওই সেলফ স্টাইল লেখাপড়া ছেড়ে দেওয়ার কারণে কেন এগুলা করি? কারণ আমি তো আসলে শেরে বাংলাকে চিনি না। আমি 2-2.5 ঘন্টার মধ্যে চেষ্টা করেছি কিছু জানার জন্য, 2-2.5 ঘন্টার মধ্যে 2 লাইনও লিখতে পারি নাই। আপনি যদি আধা ঘন্টার বক্তব্য দিতে যান, আপনাকে পড়তে হবে না। আজীব লেগেছে, আজীব। বড় বড় উস্তাদ বসা, এমন এমন ছেলে বক্তব্য দিয়েছে, মাদ্রাসায় ঢুকিয়ে দিলে আমার মতো আর কি, ক্লাস 5-এ ঢুকিয়ে দিলে 10-এ বের করতে হবে। উনিও হাত মাত নেড়ে আলা ইমাম শেরে বাংলাকে তুলে ধরতেছে। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলা করার কারণে আমরা তরুণ প্রজন্মের কাছে আমাদের কোনো কাউকেই তুলে ধরতে পারি না। শের মিল্লাতের মতো এক ব্যক্তি আমাদের এখানে আছে, জাতি জানে? বলেন তো দেখি, বাংলাদেশের জনগণ কি জানে? হুজুর খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি যদি ঢাকা নামকি না হতেন জীবনের শেষ দিকে, জাতি জানতে পারতো? সম্মানিত উপস্থিতি, এই তাবৎ বিষয়গুলা কেন হয়েছে? কারণ আমরা আধুনিক প্রজন্মের চিন্তা চেতনা সবকিছু বুঝতে চাই না, বুঝতে পারিও না।